Imagine living without fresh water. Can you live there? This is becoming a reality for millions of people living along the 710-kilometer-long coastal belt of Bangladesh. Over 1 million hectares of land in coastal areas are affected by salinity intrusion. As sea level rises and coastal lands drown, the encroaching saltwater affects the very fabric of our existence, shattering lives and livelihoods alike. As the relentless tide of rising sea hits the land, it makes life-sustaining water bitter with salt. Gabura, a remote island in Shamnagar Shatkhira, a coastal district of Bangladesh, epitomizes the struggle. বাড়ির পানি মানে প্রচন্ড লবণ সেজন্য 1 মাইল পথ হেঁটে প্রতিদিন এখানে আসি Every day, the people of this region travel long distances carrying pitchers to wherever water is found. Farida Khatun, a woman residing in Gabura Union, her first-hand account of water salinity and the freshwater crisis will surely shock those who take unlimited water for granted. দৃষ্টিনন্দন বলে একটা জায়গা আছে, সেখানে একটা পুকুর আছে, খোলা পুকুর। ওই খোলা পুকুরের পানি আমাদের ড্রামে করে এনে দেয়। 30 টাকা 40 টাকা ড্রাম নেয়। ওই ড্রামের ওই খোলা পানি এনে পাত্রে ঢেলে রেখে ওর থেকে হাফ পানি সাধারণ মানুষই খেতে পারে, আর হাফ পানি ঘোলার দোবটে মানে তলায় এত পরিমাণ ময়লা জমি যায় যে সেগুলো ফেলাই দিতে হয়। এটা হচ্ছে আমাদের খাওয়ার পানির উপযোগী। রান্না বান্নার জন্য তারও সে খুবই খারাপ পানি দিয়ে রান্না করতে হয়, যে পানিগুলো বাইরের মানুষ মনে কখনো মুখেও দিতে পারবে না, সেই পানি দিয়ে আমাদের রান্না করে খেতে হয়। Siddiq Ghazi, a 60-year-old resident once gravely injured by a tiger while fishing in the Sundarbans, highlights limited farming and job opportunities in this area. আগে চাষবাস হতো এখান থেকে ধরেন আরও 30 বছর আগে ভিতরে ভেড়িবাজার ভিতরে ধান চাষ হতো। এই ধান চাষ করিয়ে এলাকার মানুষ ধান মানে সারা বছর খাইয়েও বাইরের দেশের জন্য 6 মাসের জন্য খোরাকি বিক্রি করে দিত। লবণ পানির সমস্যার কারণে কর্মসংস্থানের খুবই সমস্যা আছে। কারণ হলো একজনের জমি ছিল আগে 10 বিঘা, এই 10 বিঘা জমিতে সে একাই কুড়ি হইতো না, আরও 2 জন লাগতো তার খেতে, এই দেওয়ার জন্যই জন লাগতো 2 জন। কিন্তু এখন সে নিজেই ঘের করে আর কোনো এই 2 জন লোকাল লাগে না। তাতে করে দেখা যাচ্ছে এলাকায় অন্তত বহু মানুষের কর্মস্থল হারিয়ে ফেলিস তারা। হারিয়ে ফেলে তারা কী করতেছে, তারা কেউ বিদেশে যাচ্ছে, কেউ খুলনা, ঢাকা, যশোর বিভিন্ন গ্রাম ছাড়িয়ে শহরের দিকে চলে যাচ্ছে। In this context, the challenges experienced by women in this region are far more daunting. যেমন আমাদের এই লবণ পানিতে এই যে চৈত্র মাস এসে গেছে, আমাদের গায়ে হচ্ছে চর্মরোগ জাতীয় একটা ঘা বেড়েই যাবে, গাছ চামড়াগুলো হচ্ছে উঠে মানে চলে যাবে, এরকম একটা ভাবে এসে যাবে। তারপরে হচ্ছে আমাদের অল্প বয়সে 10 থেকে 12 বছরের ভিতরে মানে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া শুরু হয়ে যায়। খালি লবণ পানির কারণে তাদের চেহারাটা নষ্ট হয়ে যায়, তাদের মাথার চুলগুলো উঠে যায়, তাদের গার কোনো স্কিন ভালো থাকে না। এই মানে নাবালিকা মেয়ে বিয়ে দেওয়ার কারণে, এই লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণে আর নাবালিকা মেয়ে বিয়ে দেওয়ার কারণে অকাল গর্ভপাতটা আমাদের ভিতরে বেশি হয়। তারপরে হচ্ছে যে অকাল গর্ভপাত হওয়ার একটা কারণ আছে, যে মায়েদের যে পরিমাণ আমাদের সবজি খাওয়ানোর প্রয়োজন থাকে, পুষ্টি জাতীয় যত, প্রোটিন জাতীয় যত খাওয়ার খাদ্য দিতে হয়, এইগুলো আমাদের নিজের থেকে আমাদের গাভরু আমরা এগুলো তৈরি করতে পারিনি। যেমন আমাদের খামারে কোনো সবজি চাষ হয় না, ভালো কোনো ফল জাতীয় কোনো গাছ হয় না, আমরা গবাদি পশুগুলো পুষতে পারি না, ধান চাষ করতে পারি না, মিষ্টি পানির কোনো মাছ শাক সবজি তো কোনো কিছু হয় না। একটাই উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে লবণাক্ত পানি বৃদ্ধি পাওয়ার কারণে। Ashikur Rahman, a local youth activist, sheds light on the challenges faced as a result of the displacement caused by the situation. গাবুরার মানুষ যে গাবুরার বাইরে যাচ্ছে এটা 2 ধরনের। যারা একবারে চলে যাচ্ছে, আমার বাসার পাশে অনেকে আছে যারা একেবারে চলে গেছে, তারা আর গাবুরায় হয়তো বা ফিরবে না। কিন্তু এমন অনেক পরিবার আছে কর্মসংস্থানের জন্য বছরের কিছু একটা সময় বা 6 মাসের মতো তারা ইট ভাটায় যায় বা অন্যান্য জায়গায় যায় ঢাকাতে রিক্সা চালাতে।
কিন্তু তার ফ্যামিলি থাকে গাবুরাতে, তার পরিবারের তার হচ্ছে স্ত্রী বা ওই পরিবারের কোনো ছেলে মেয়ে থাকলে তারা কিন্তু গাবুরার বাইরে যেতে পারতেছে না, তারা গাবুরাতেই থাকে। তো ওই পরিবারের পুরুষ যখন কর্মসংস্থান বা বিকল্প কর্মসংস্থানের জন্য বাইরে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, তখন ওই পরিবারের যিনি নারী থাকতেছে উনি ওই পরিবার প্রধান হচ্ছে। এর মধ্যে অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে, ঘূর্ণিঝড় আছে, নদী ভাঙন হয় প্রতি বছর আমাদের গাবুরায়, এবং ওই পরিবারের একটা নিরাপত্তার বিষয় আছে। গাবুরার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, চিকিৎসার একটা ব্যাপার স্যাপার আছে। তো ওই মহিলা বা ওই নারীকেই ওই পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিতে হচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় সাইক্লোনেও ওই মহিলাকে যেতে হচ্ছে, প্লাস আপনার যদি নদী ভাঙন হয় তো ওই পরিবারটা ডুবে যাচ্ছে, ওই জিনিসপত্রও কিন্তু ওই নারী বা একটা ভালো জায়গায় বা একটা আশ্রয়ের জায়গায় নিয়ে যেতে পারতেছে। There is a glimmer of hope when someone like Anamika Mondol selflessly helps others. Anamika is an undergraduate student herself and is trying to educate the children of her village. আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের পড়ালেখা শেখাই। লবণ জলের কারণে বাচ্চা কাচ্চা ধরে পড়ে, ওইসব অসুস্থ হয়ে পড়ে এলাকার। আবার অর্থেরও কারণ আছে, অর্থের কারণে বাবা মা বেশি দূর লেখাপড়া শেখাতে পারে না, অল্প বয়সে বিয়ে দেয়। সে কারণে আমি একটু শেখাই, বাড়ি বসে না থেকে ওদেরও একটু শেখাই। The poorest of the poor and the people least responsible for climate change are hit hardest by its effects. With the increased impact of climate change in the coming days, human mobility is also expected to increase. We need to develop solutions for people on the move, people to move, and people to stay.